পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের। সে সাথে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে র্যাঙ্কিংয়েও এগিয়ে যেতে চায় টাইগাররা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এদিকে দ্বিতীয় ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর মন্ত্র নিয়ে মাঠে নামছে টম লাথাম বাহিনী। আকাশুজ্জামানের রিপোর্ট। মিরপুরে শুরু হয় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে জিততে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফেরে স্বাগতিকরা। দাপুটে জয় তুলে নিয়ে সিরিজের সমতায় ফেরে বাংলাদেশ। ফরম্যাট এক থাকলেও এবার বদলেছে ভেন্যু, খেলা হবে সাগরিকায়। আগামী বছর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। তবে এখনও সরাসরি বিশ্ব আসরে খেলা নিশ্চিত হয়নি বাংলাদেশের। বাছাই পর্বের ঝামেলা এড়াতে বাড়িয়ে নিতে হবে র্যাঙ্কিং পয়েন্ট। তাই সব মিলিয়ে কিছুটা চাপে স্বাগতিকরা। তবে সেই চাপ সামলে শিষ্যদের কাছ থেকে স্বাভাবিক খেলাটাই চান বোলিং কোচ। এটি সবসময় চাপের যে শেষ ম্যাচে সিরিজ নিশ্চিত করতে হবে। তবে পরিস্থিতি যেমনই হোক আমরা জয় তুলে নিতে প্রস্তুত। এই সিরিজে বাজিমাত করছেন পেসাররা। দারুণ ফর্মে আছেন নাহিদ রানা। চোট কাটিয়ে ফিরতে প্রস্তুত মুস্তাফিজ। মুন্সিয়ানা দেখিয়ে যাচ্ছেন শরীফুল। নতুন করে যুক্ত হয়েছেন তানজিম সাকিব। শেষ ম্যাচেও পেসারদের উপর ভরসা রাখছেন শন টেইট। উইকেট ভিন্ন হবে, এটাই ক্রিকেটের সৌন্দর্য, এবং সবখানে আপনাকে পারফর্ম করতে হবে। এটাই আন্তর্জাতিক ক্রিকেট। এদিকে বাংলাদেশ ক্রিকেট দল তো বটেই, নিউজিল্যান্ডকে লড়াই করতে হচ্ছে গরম আবহাওয়ার সাথেও। দ্বিতীয় ম্যাচে খেই হারালেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত সফরকারীরা। এক একদিন এক এক রকম উইকেটে খেলা আসলেই কঠিন। এছাড়া বাংলাদেশের পেস বোলিংটাও বেশ ভালো। তবে আমরা সিরিজ জিততেই শেষ ম্যাচে খেলতে নামবো। ওয়ানডে সিরিজ শেষে 2 দিন বিরতি দিয়ে শুরু হবে টি-20 সিরিজ। চট্টগ্রামেই হবে সেই লড়াইয়ের প্রথম 2 ম্যাচ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।